নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলি জেলার চুঁচুড়ায় শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখল বিজেপি কর্মী ও সমর্থকেরা। শ্রীরামপুর রাজপথে বড় পর্দায় শপথ গ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করল বহু বিজেপি কর্মী ও সমর্থক। আসছি বিস্তারিত খবরে। বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে বহু বিজেপি কর্মী ও সমর্থক কলকাতায় না গিয়ে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে বড় পর্দায় সরাসরি এই অনুষ্ঠানের সম্প্রচার দেখতে ব্যস্ত ছিল। হুগলি চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে বন্দে মাতরম ভবনের সামনে এমন দৃশ্যই প্রত্যক্ষ করা গেল। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নয়, চুঁচুড়া বন্দে মাতরম ভবনের সামনে থেকেই মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে ব্যস্ত বিজেপি কর্মী সমর্থকেরা। আজ সকাল থেকেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কাতারে বিজেপি কর্মীরা কলকাতামুখী হয়েছে। আবার বেশ কিছু বিজেপি কর্মীরা কলকাতাতে না গিয়েই হুগলি জেলার বিভিন্ন প্রান্তে শপথ গ্রহণ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে ব্যস্ত। হুগলি চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বন্দে মাতরম ভবনের সামনে টিভি লাগিয়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী সেই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে ব্যস্ত ছিলেন। পাশাপাশি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন উপলক্ষে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বিজেপি কর্মী সমর্থকেরা। তারপর তারা সেই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে বসেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরেই পথ চলতি মানুষদের হাতে লাড্ডু তুলে দেন বিজেপি কর্মী সমর্থকেরা। বাঙালির জাগরণে আজকে বাংলার নতুন দিন, নতুন সূর্য উদয় হয়েছে আজকে বাংলার মাটিতে। সেই কারণেই তো বাংলার পুণ্যক্ষেত্র পবিত্র স্থান বন্দে মাতরম ভবনে আজকে যে শপথ গ্রহণের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমাদের এই বন্দে মাতরম ভবনে থেকে। যে বন্দে মাতরম শুধু বাংলার আবেগ না, সারা ভারতবর্ষের জাতীয়তাবাদের প্রধান মন্ত্র, সেখান থেকে সৃষ্টি হয়েছিল গীতে। সেখানেই আজকে বাংলার নতুন বাংলা গড়ার যে শপথ গ্রহণ তা আমরা দেখছি আমরা এই বন্দে মাতরমের প্রাঙ্গণ থেকে। এইটাতেই আমরা গর্বিত, কারণ আমরা স্বাধীনতা দেখিনি, কিন্তু আজকে বাঙালিরা স্বাধীন হয়েছে সেটা উপলব্ধি করতে পারছি। এবং নতুন বাংলা, যে বাংলা ভারতবর্ষের না পৃথিবীর বুকে এক দিশা দেখাবে, সেই বাংলার গড়ার স্বপ্নে সাক্ষী থাকতে পারছি। এর থেকে আনন্দের আর কি আছে। অন্যদিকে হুগলির চকবাজার মোড়ের মাথায় ও তামিলিপাড়া ফেরিঘাটের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বড় এলসিডি লাগিয়ে পথ চলতি মানুষকে দেখানো হয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার এবং সেই সঙ্গে বিতরণ করা হয় লাড্ডু ও ঝালমুড়ি। 7 নম্বর ওয়ার্ডের তরফ থেকে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান আমাদের চকবাজার থেকে লাইভ দেখানো হচ্ছে। এছাড়াও আমাদের সবাইকে নিয়ে বসে একটা মিটিং আছে, এই কারণে ঝালমুড়ি দেওয়া হচ্ছে। ঝালমুড়ি খাওয়ানো হয়েছে। ভারতীয় জনতা পার্টির 12 নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে আজকে আমাদের ঐতিহাসিক মাঠে যে সমাবেশ হচ্ছে বা আজকে আমাদের শপথ অনুষ্ঠান হচ্ছে, তার এখানে লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে আমার অনেক কর্মীবৃন্দ এবং পাড়ার পল্লীবাসীরা সবাই উপস্থিত হয়ে এই শুভ মুহূর্তে আজকে আমরা সবাইকে লাড্ডু প্রদান করেছি। আমাদের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান হওয়ার পরই আমরা সমস্ত জনসাধারণের মধ্যে লাড্ডু প্রদান করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই ছিল নতুন সরকারের শপথ গ্রহণ। যেহেতু কোনো স্থায়ী সরকার এই মুহূর্তে দায়িত্বে নেই, তাই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অন্যবারের মতো কোনো সাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো না। আজ 25শে বৈশাখের পুণ্য লগ্নে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় চুঁচুড়ার রবীন্দ্র ভবনে।
যেহেতু আজকের এই দিনেই পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণের দিন স্থির হয়েছে এবং এই মুহূর্তে কোনো স্থায়ী সরকার দায়িত্বে না থাকায় তথ্য দপ্তরের উদ্যোগে এক প্রকার অনাড়ম্বরেই পালন করা হলো রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। কেবলমাত্র সাংস্কৃতিক সংস্থাগুলি এবং বিশিষ্ট জনেদের উপস্থিতিতেই মাল্যদান অনুষ্ঠান সুসম্পন্ন হয়। তথ্য দপ্তরের আধিকারিকরা ছাড়াও হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান অমিত রায়, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি, সঙ্গীত শিল্পী শম্ভুপ্রসাদ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা কবিগুরুকে মাল্যদান করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ কুখ্যাত অপরাধী সুমন নাথকে আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলিসহ হাতে নাতে গ্রেপ্তার করল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল শ্রীরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুখ্যাত অভিযুক্ত সুমন নাথ শ্রীরামপুর জলকল মাঠ এলাকায় একটি বড়সড় অপরাধমূলক কর্মকাণ্ডের ছক কষছিল। সেই গোপন খবর পেয়ে তৎপর হয়ে ওঠে শ্রীরামপুর থানার পুলিশ। অফিসার ইনচার্জ বাপি রয়ের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল দ্রুত এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত সুমন নাথ। পুলিশ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের আরও খবর, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে ছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, কোনো বড় ধরনের অপরাধ সংঘটিত করার পরিকল্পনা নিয়েই সে ওই এলাকায় উপস্থিত হয়েছিল। ধৃত সুমন নাথকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। শ্রীরামপুর রাজপথে বড় পর্দায় শপথ গ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করল বহু বিজেপি কর্মী ও সমর্থক। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see
the magic unfolds. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুগলির শ্রীরামপুরে রাজপথে বড় পর্দায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করল বহু বিজেপি কর্মী ও সমর্থক। শ্রীরামপুরে বিজেপির বিজয় উৎসব, বড় পর্দার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে উচ্ছ্বাস। শ্রীরামপুরের বিজেপির বিজয় উৎসব ও মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ স্ক্রিনিংকে ঘিরে শনিবার সকাল থেকেই উৎসবের আবহ তৈরি হয়। শহরের বিভিন্ন এলাকায় গেরুয়া আবির, ব্যান্ড, মিষ্টি বিতরণ ও কর্মী সমর্থকদের ভিড়ে জমে ওঠে উদযাপন। রাজপথে বড় পর্দা বসিয়ে ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা পরাগ তরুণ মিত্র। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজ শুধু শ্রীরামপুর নয়, গোটা পশ্চিমবঙ্গ আজ আনন্দিত। মানুষের উচ্ছ্বাসিতার প্রমাণ। শ্রীরামপুরবাসী আজ বড় পর্দায় আমাদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছেন। এই জয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়। তিনি আরো বলেন, আমরা মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে বাংলায় সুশাসন ফিরিয়ে আনব, আর আজ সেই ঐতিহাসিক মুহূর্তের সূচনা হলো। আজ হাজার হাজার লাড্ডু বিলি করা হচ্ছে এবং গেরুয়া আবিরে একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন কর্মী সমর্থকেরা। এটি কেবল উৎসব নয়, পশ্চিমবঙ্গের নতুন দিগন্তের সূচনা। এদিন শ্রীরামপুরের বিভিন্ন প্রান্ত থেকে বহু বিজেপি কর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে যোগ দেন। বিশেষ করে মহিলা সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবির খেলায় ও মিষ্টি মুখে অংশ নেন সকলে। বিজেপির নেতৃত্বের দাবি, দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর এই জয় কর্মীদের কাছে আবেগের মুহূর্ত হয়ে উঠেছে। গেরুয়া পতাকা ও ব্যানারে সাজানো হয় শহরের বিভিন্ন রাস্তা ও অনুষ্ঠানস্থল। শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন বারংবার শোনা যায় জয় শ্রীরাম ধ্বনি ও বিজেপি সমর্থিত স্লোগান। এটা তো আমাদের আনন্দের দিন, কারণ পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য যে প্রয়োজনটা ছিল, যে ঝড়টা ছিল, যে সুনামির প্রয়োজন ছিল, সেটা মাননীয় শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে, পশ্চিমবাংলার নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আশীর্বাদে বাংলার বিজেপির কর্মকর্তারা
এবং সমস্ত কর্মীবৃন্দ প্রাণ উদযাপন করে, প্রাণ দিয়ে, প্রাণপণ থেকে বাংলার মানুষকে বুঝিয়ে আজকে সেই নির্বাচনটা জয়লাভ করেছে। আর এই নির্বাচনের জয়লাভের পরিপ্রেক্ষিতে যে নব বিধানসভা আজকে গঠিত হচ্ছে, সেই আনন্দের মুহূর্তটাকে আমরা উৎসব হিসেবে পালন করছি। দারুণ সুন্দর উপভোগ করছি। সবচেয়ে বড় ব্যাপার, সিপিএমকে সবাই বলতো জগদ্দল পাথর। আমি মমতা ব্যানার্জি সরকারকে বলি 64 পিস সরকার। আমি যেখানেই ভাষণ দিয়েছি, কথা বলেছি, আমি সবসময় বলতাম 64 পিসি, মানে একদিকে পাগলি আর একদিকে আমার আশা ছিল যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস 64টা শেষ হয়ে যাবে। আমাদের দুর্ভাগ্য 80 পর্যন্ত পৌঁছেছে। তবে নিশ্চিতভাবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছি, আগামী দিন পশ্চিমবাংলায় বিধানসভায় তৃণমূল নিশ্চিন্ন হয়ে যাবে, শূন্য থাকবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বুড়ো শিবতলা আত্মপ্রকাশ আবৃত্তি সংস্থা প্রভাত ফেরির আয়োজন করে বিশ্বকবিকে শ্রদ্ধা জানালো। চুঁচুড়া বুড়ো শিবতলা আত্মপ্রকাশ আবৃত্তি সংস্থার উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানায় সংস্থার সদস্যরা। চেনা শব্দের, চেনা মানুষের হারিয়ে যাওয়া সংস্কৃতির জন্য এলাকার সমস্ত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। সদ্য ফোটা ফুল গাছ থেকে তুলে এনে কেউ কেউ ছড়িয়ে দেন রবি ঠাকুরের প্রতিকৃতির সামনে। আবৃত্তির মধ্য দিয়ে এই প্রভাত ফেরি হয়ে ওঠে বিশ্বজনীন। আত্মপ্রকাশের কর্ণধার সবুজ পাল বলেন, রবীন্দ্র ভাবনা, মনন, দর্শন ও রবীন্দ্র চেতনার এই পরিবেশ মূলত আগামী প্রজন্মের কাছে একসাথে মিলেমিশে নতুন ভাবে ভাবতে শেখার জন্যই ও নতুন করে শপথ গ্রহণের জন্যই এই প্রভাত ফেরির আয়োজন। প্রায় 250 মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত কারোর মুখেই কোনো ক্লান্তির ছাপ লক্ষ্য করা যায়নি। আত্মপ্রকাশের পক্ষ থেকে আমাদের পরম্পরা মেনে দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে আমরা যে সকালবেলা প্রভাত ফেরি করি, এই প্রভাত ফেরি শুরু হয় 5:30 থেকে, মানে ঠিক 5:30 থেকেই, এবং আজও তার ব্যতিক্রম হয়নি। রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাবার আমাদের শপথ নেওয়ার দিন। আজকে তো শপথ গ্রহণের একটা অনুষ্ঠান। আমরা প্রত্যেক বছরই রবি ঠাকুরকে মাঝখানে রেখে, সামনে রেখে, মনের মধ্যে রেখে আমরা শপথ গ্রহণ করি। আমরা চাই রবি ঠাকুরের যে ভাবনা, তার চেতনা, তার আদর্শ যেন ছড়িয়ে পড়ে সারা সমাজে, এবং সবচেয়ে বড় কথা আগামী প্রজন্মের ক্ষেত্রে তা যেন একটা দৃষ্টান্ত পাশে হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বিদ্যাভবন রোড ক্লাবের উদ্যোগে শ্রদ্ধার সাথে পালিত হলো কবিগুরুর জন্মদিন। চুঁচুড়া বিদ্যাভবন পল্লী রোড ক্লাবের উদ্যোগে শ্রদ্ধার সাথে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। আজ সকালের পদযাত্রায় অংশ নেন ক্লাবের সদস্যরা। রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তি দিয়ে সাজানো ছিল গোটা অনুষ্ঠান। ট্যাবলোতে রবি ঠাকুরকে ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছিল। এ প্রসঙ্গে বিদ্যাভবন পল্লী রোড ক্লাবের সম্পাদক বলেন, আজ বিদ্যাভবন পল্লী রোড ক্লাবের পক্ষ থেকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 167তম জন্মদিন উপলক্ষে একটি প্রভাত ফেরির আয়োজন করেছি। এই প্রভাত ফেরিতে প্রায় শতাধিক বিদ্যাভবন পল্লীবাসী এবং অন্যান্য অধিবাসীবৃন্দ অংশগ্রহণ করেছিল। খুব সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এরপর আমরা একটি ছোট্ট অনুষ্ঠান করি। আমরা প্রতি বছরই রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি। রবীন্দ্রনাথ সর্বকালীন, এখনও কিন্তু রবীন্দ্রনাথকে আমরা সমানভাবে প্রযোজ্য। রবীন্দ্রনাথ সৃষ্টি নৃত্য শিক্ষালয়ের পক্ষ থেকে চুঁচুড়া রথতলা থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে এক প্রভাত ফেরি অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করা হলো। আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের
জন্মদিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। চুঁচুড়া শহরে অসংখ্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্র সকালে রবি ঠাকুরের প্রতিকৃতি সহ প্রভাত ফেরির আয়োজন করে। এই পদযাত্রা শুরু হয় চুঁচুড়া রথতলা থেকে, শেষ হয় চুঁচুড়া রবীন্দ্র ভবনে কবিগুরুর মূর্তির পাদদেশে। পদযাত্রায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, পৌর সদস্য মৌসুমী বসু চ্যাটার্জি, দেবাশিস মুখার্জি সহ অন্যান্যরা। সংস্থার পক্ষে অধ্যক্ষা মৈত্রী দে সিনহা বলেন, একটা পূর্ণ দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী দিবস। আজ সারা বিশ্বে গুরুদেবের জন্ম জয়ন্তী পালন হচ্ছে। আমাদের চুঁচুড়াতেও আমরা সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্র, আমরা আজকে গুরুদেবের জন্মদিনে আমরা আমাদের রথতলা নাচের স্কুল থেকে আমরা এসেছি চুঁচুড়া রবীন্দ্র ভবনে গুরুদেবকে শ্রদ্ধা জানাতে। আজকে আমরা পদযাত্রার মাধ্যমে আমরা এখানে এসেছি। সারা চুঁচুড়াতে অনেক নাচের স্কুল আছে, অনেক সাংস্কৃতিক সংস্থা আছে, কিন্তু আজকে দেখলাম আমরাই প্রথম যে এখনো পর্যন্ত আমরা এখানে এসেছি এবং শ্রদ্ধা জানাচ্ছি গুরুদেবকে। আমাদের সারা জীবন আমরা এভাবেই শ্রদ্ধা জানিয়ে যাব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী অসিত মজুমদার, আর আমাদের যে নব বিধায়ক যিনি, ওনারও আসার কথা ছিল কিন্তু উনি শপথ গ্রহণের জন্য উনি আসতে পারেননি। আমাদের শুভেচ্ছা জানিয়েছেন ফোনেতে। তো আমরা আজকে ভীষণ ভালো লাগছে এই দিনটা এখানে আসতে পেরে, এবং এইভাবেই আমরা প্রতি বছর শ্রদ্ধা জানাবো। অন্যদিকে শিক্ষানুরাগী দেবাশিস মুখার্জি বলেন, ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 83%, বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। হুগলি জেলার চুঁচুড়ায় শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখল বিজেপি কর্মী ও সমর্থকেরা। শ্রীরামপুর রাজপথে বড় পর্দায় শপথ গ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করল বহু বিজেপি কর্মী ও সমর্থক। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।